আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আমার কোন উম্মত যদি কদরের রাতে দাঁড়িয়ে যায়, ঈমান ও ইহতিসাবের সাথে, ঈমান ও বিশ্বাসের সাথে যদি কদরের রাতে দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহর হাবিব বলেন, ওই কদরের রাতের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহান। বিগত জীবনের গুনাহ যদি মাফ হয়, সেই মহান আমাদের পৃথিবীতে আছেন না। গুনাহ মাফ যার হয়, সে মাসুম হয়, নিষ্পাপ হয়, তার যদি ওই সময় মৃত্যু হয়, জান্নাতি মৃত্যু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আসেন, কদরের ফজিলত লাভের জন্য আমি অনুরোধ করব, আজ থেকে আমরা প্রস্তুতি নিয়ে নেই, আর তারাবিতে অলসতা নাই, আমরা প্র্যাকটিস করতে লাগি। ইনশাআল্লাহ আগামী 21 তারিখ থেকে আমরা 4 রাকাত যা পারি কদরের নামাজ হবে প্রতি বেজরের রাতে। আমি একটা প্রস্তাব দেই, প্রতি বেজরের রাতে মসজিদে তাবারুক ছাড়াই মিলাদ ও কিয়াম হবে, দোয়া হবে। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? কষ্ট হবে না। 5টা রাত, এরপর তার পাবেনই না। লাইলাতুল কদর হিসেবে 5টা রাত গনিমত মনে করে, নিয়ামত মনে করে অন্তত এই 5টি রাত আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন।